গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির করলাম। সকাল অনেক হয়েছে, অনেক সকালেই সকালটা হয়েছে, কিন্তু ছেলের আজকে ট্রেনিং আছে, অনেক সকাল সকাল বেরিয়েছে, তার জন্য ওকে রুটি আর শরীরটা খারাপ। কাল রাত্রে হঠাৎ ঝড়ও এসছে, সর্দিটাও হয়েছে। আসলে কালকে সারাদিন খেলা ছিল, রোদটা লেগেছে, আর তারপরে এসেছে এসিতে, এসছে মানে মেট্রো করে এসছে, পুরো ঘামটা গায়ে বসে গেছে। এইসবের কারণেই হয়তো এসে ভালো করে স্নান করেছে, এইসবের কারণেই হয়তো জ্বরটা এসছে। তো কিছু করার নেই, আজকে ট্রেনিং আছে, কষ্ট করে যেতে হয়েছে, ওষুধ খেয়ে গেছে। তোকে আজকে রুটি দিয়েছি, জলখাবারে ভাত খেয়ে গেছে, আলু ভাতে ভাত, আর যেটা আমাদের নিয়ে চলে এসেছি হাজব্যান্ডকেও টিফিনে দেবো রুটি আর হচ্ছে বেগুন ভাজা। তারপর লাঞ্চের প্রস্তুতি শুরু করতে হবে, তাই আর দেরি না করে চলে যাচ্ছি লাঞ্চের প্রস্তুতিতে। আপনারা লাঞ্চ কী বানাচ্ছি সেটা অবশ্যই দেখাবো, সঙ্গে থাকুন। এলাম বন্ধুরা দুপুরের লাঞ্চ নিয়ে, তবে আমি ছিলাম না, একটু বেরিয়েছিলাম। রোজই সকালে বেরোতে হয়, এসে হাজব্যান্ড ছেলে কেউই বাড়িতে নেই, কারণ ছেলে সকালে চলে গেছে, ট্রেনিং আছে, হাজব্যান্ডও বেরিয়ে গেছে। তবে এসে একটুখানি ফ্রেশ হলাম, ঠান্ডা ঠান্ডা একটু জল খেলাম, ফ্রিজে জল না, ঠান্ডা ঘরেরই জল খেলাম, কেন এখন ফ্রিজে জল খাওয়াটা ঠিক উচিত হবে না বলে মনে হয়। একটু ঠান্ডা জল খেলাম, আর যেটা নিয়ে এখনই বসি দুপুরের লাঞ্চ, আজকে ভাত আছে, ডিম সেদ্ধ আছে, তরকারি আছে, আর মাছ আছে। এটা দিয়ে আজকে লাঞ্চটা করে নেবো। আপনারা অনেকেই হয়তো লাঞ্চ হয়ে গেছে, এখন অনেকের হয়তো লাঞ্চ হয়নি। তা চলুন দুপুরের লাঞ্চটা করে নিই, বিকেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, কারণ বিকেলে আমার আবার পড়ানো আছে, ছেলে আসবে, তার জন্য খাবার দাবার সব কিছু করতে হবে। তো চলুন বিকেলে আবার দেখা হচ্ছে। চলে এলাম বন্ধুরা, সন্ধেবেলা চা খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি চা খাওয়া দেখা গেল। সবার সামনে পরীক্ষা, বাংলা মিডিয়ামের 3 তারিখ থেকে পরীক্ষা। তো যেটা নিয়ে ছেলে একটু বেটা ভালো না, জ্বর, কিন্তু তাহলেও সেরকম কিছুই মুখে রুচিটার জন্য একটু ফুচকা নিয়ে এসছে, তাই ফুচকা খাচ্ছে। খেয়ে নিক, ওষুধ খেয়েছে, ওষুধ খেয়ে জ্বরটা একটু কমেছে, কিন্তু মুখটা পুরো বেসওয়াদ হয়ে গেছে, যদি মুখটা ছাড়ে, তাই তো। চলুন খেয়ে নিক। আজকে ধোনি ভার্সেস বিরাটের খেলা হচ্ছে, তো ওই খেলাটা একটু দেখছে। আর সবাই সবার সাপোর্টার যেমন যেমন, আপনাদের সেটা বলার নেই, তবে খেলা যাই হোক, যে যেটা সাপোর্ট করে সেটাকেই মেনে নেবেন। তবে আমি ধোনির সাপোর্টার, মানে কোহলি সাপোর্টার, আমার ছেলে ধোনির সাপোর্টার। তো কোহলি জিতুক, বিরাট ভালো রান করুক, সেটাই আমি চাইবো। ভালো ভালো খেলা দেখাক, ভালো 6-4 মানুষ, সেটা আমি দেখতে চাই। চলুন। আজকে সন্ধেবেলা বাবা আর ছেলে একটু বেরিয়েছিল, কারণ একটু ওষুধ আনার ছিল, জ্বর হয়েছিল, সেসব ওষুধগুলো একটু আনতে বেরিয়েছিল। তা দুজনেই বেরিয়েছিল, একেবারে একটুখানি কয়েকটা জিনিস কিনে একেবারে ওষুধগুলো নিয়ে আসার সময় দেখতেই পাচ্ছেন চুচুড়ায় ব্যস্ত শহর, চারিদিকে যেখান দিয়ে গেছে মাঠের ধার দিয়ে যাচ্ছিলো বলে এখানে একটু ফাঁকা থাকে, নাহলে বড় রাস্তাগুলো এখন সেল, তো সামনে চৈত্র সেল, তাই রাস্তাঘাটে ওই দিকটা জমজমাট, তাই ওই দিকটা যতটা পারা যায় অ্যাভয়েড করে এই দিক দিয়ে গেলেই দেখতেই পাচ্ছেন, তাও সব দোকানপাট সবই খোলা রয়েছে, এইখান থেকেই ভিড়টা হয়। তো বাজার কলকাতার সামনে দিয়েই যাচ্ছে, রাস্তায় লোকজন দেখতেই পাচ্ছেন, গাড়ি ঘোড়া সবই আছে, ভালোই ভিড়। কেননা আজকে হচ্ছে শুক্রবার, মানে লাস্ট, মানে ঈদের আগে লাস্ট শুক্রবার, এবং কেনাকাটার ভিড়টাও থাকবে, কেন ঈদের আর কয়েকটা দিন বাকি আছে। সমস্ত মানুষের নতুন জামা কাপড় কেনা আছে, সব কিছুই কেনা আছে আমাদের ভাইদের এবং আপুদের, সমস্ত জিনিসপত্র কিনতে হবে ঈদের আগে, তাদের নতুন সব কিছু জামা কাপড় পরতে হয় বলে রাস্তাঘাটে একটুখানি দোকান পাশানগুলোও দারুণ ভিড়। আর যেটা দেখতে পাচ্ছি যে অনেকটা জায়গা দিয়ে যখন ঘুরছে, আর সবচেয়ে যেটা বলার ছিল যে আজকে সব জায়গায়, ছেলে যখন কলকাতা থেকে ফিরছিল তখনও রাস্তাঘাট প্রচণ্ড ভিড় পেয়েছে, কারণ আজকের লাস্ট জুম্মা ছিল, তাই শুক্রবার তার উপর শেষ, তাই জন্য রাস্তাঘাট কলকাতায় যেমন ভিড় কেনাকাটায় এবং লোকজনের, এখানেও তার ব্যতিক্রম নেই চুঁচুড়াতে, কারণ আর 3 দিন বাদেই আমাদের ঈদের সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। বন্ধুরা রাতের ডিনার নিয়ে, তবে আজকে ডিনারের কথা বলার আগে যেটা বলি, আজকে ডিনারে আমার একটা ছেলের বন্ধুর, ওকে খাবার হালিম বাড়ি যাদের বাড়িতে, তো তারা পাঠিয়েছে হালিম, ওর জন্যে বানিয়েছিল, তা বলেছে একবার হালিম খেয়ে দেখ, মাটনের হালিম। তা সেটাই আজকে আমাদের, তার জন্যে ও আসার সময় রুমালি রুটি এনেছে, শরীরটা যদিও ভালো নেই, জ্বর, কিন্তু বাবাকে বললো আজকে এমনি রুটি মা তুমি আর করো না, আজকে তুমি হালিমের সঙ্গে এই রুমালি রুটি খাবো। তো
তো ফ্রেন্ড যখন দিয়েছে তখন সেটা তো এই প্রথম না, এর আগেও একবার বাবা অফিস থেকে ফেরার সময় এর আগের বারে একবার সব ফ্রেন্ডরা মিলে কিনে নিয়ে এসেছিলো। তো বন্ধুর মানে বাড়িতে বানানো হয়েছে, তো সেটা দিয়েছে মাটনের হালিম। তো চলুন আজকে আপনাদের, এটা হচ্ছে মাটন হালিম, ওনারা বানিয়েছিলেন, আমার ছেলেকে দিয়েছে। আর কালকে চিলি চিকেন আছে আর রুটি। এটা আজকে রাতের ডিনারটা হয়ে যাবে। তো আজকে ছেলে এর আগের বারে হালিম খেয়েছিল, কিন্তু ওর অতটা মনে নেই। এইবার ফ্রেন্ড দিয়েছে, বললো চলো মা একবার খেয়ে দেখি। 1 চামচ খেয়েছে, বললো ভালোই হয়েছে। ডালের সঙ্গে সমস্ত রকম ডাল দিয়ে বানানো হয় শুনছিলাম, তো আজকে প্রথম ট্রাই করবে ও। তো চলুন আর দেরি করবো না, কালকে শনিবার, কালকে সকালে পড়ানো আছে, ছেলের জ্বর এসছে, কালকে ও খেলতে যাবে না। এই একটু দেরিতে উঠতে হবে, সকাল সকাল কোনো তাড়া নেই। তো যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার পরিবারের একজন হবেন, এবং আউটসাইড ইন ব্লগের ফেসবুকের টা পারলে একটু ফলো করবেন, দেখবেন, এইটুকুন অনুরোধ রইল। চলুন আজকে এই অবধি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হই।